মঞ্জুরুল ইসলাম কাদেরী, উনি খতিব ও ইমাম চলনা মসজিদুল কাদেরিয়া। এখন ওয়াজ করবেন মৌলানা মঞ্জুরুল ইসলাম কাদেরী। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم الأمين المكين الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين، وخصوصا على سيدنا الغوث الأعظم حضرات المحبوب سبحانی قطب ربانی غوث الزمدانی نورددائے مصطفی سرد سنائے و تجابی قطب القولین غوث الثقلین حضرت پیران پیر میران امیر دستاک روشن جبین شیخ ابو محمد الدین شیخ عبد القادر جیلانی الحسانی والحسین البغدادي على جده نبينا وعليه الصلاة والسلام. الغوث ابن الغوث ابن الغوث سيدي ومرشدي سيدنا ومولانا وشيخنا وكعبتنا وقبلتنا حضرت سيد الشيخ مرشد علي القادري الحسن والحسين عليهم الصلاة والسلام. الغوث ابن الغوث ابن الغوث سيدي ومرشدي هذه الإمام الشريعة والطريقة والحقيقة والمعرفة سيدنا ومولانا وشيخنا وكعبتنا وقبلتنا سيد الشيخ رشيد علي القادري الحسن والحسين البغدادي المدناطري مدجل الهلالي. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح إلى آخر السورة. وقال النبي صلى الله تعالى عليه وسلم علي مع القرآن والقرآن مع علي. الحمد لله সমস্ত তারিফ প্রশংসা শুকরিয়া মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ihsan করে আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে আজ খাসুল খাস একটা জায়গাতে এবং খাসুল খাস রজনীতে महान सुब्हानहु व तआला जाते पाक आले रसूल खुद रसूल अकरम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम औलाद पाकेर उर्स शरीफे जनाके कादरी गगনের সূর্য বলা হয়, হুজুর মাওলা পাক বলা হয়, ওনার এই আজিম শান মহা পবিত্র কদম পাকে হাজির হওয়ার মতো তৌফিক আতা করেছেন। এইজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম আকাইমা তাজদারে মদিনা নবীদের নবী দয়াল নবী নূরের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে আফসাস এবং লাখো লাখো ভক্তপূর্ণ সিজদায়ে তাজিমে কদম মুছি আমার প্রিয় মুর্শিদ আকা ও মাওলা বড় হুজুর পাক কাবা ও কিবলা ছোট হুজুর পাক ও শাহিদ হুজুর পাক কাবা ও কিবলার কদমে আফসাস। আজ বাংলাদেশের প্রাণকেন্দ্র রাজবাড়ী বড় মসজিদ খানকা শরীফে আমরা হাজির হয়েছি হুজুর মাওলা পাকের উরসে পাকে, তাই না? বাংলাদেশের কাদেরিয়া তরিকতের যেই প্রচার এবং প্রসার হইল বা আমরা যে এই আলী শান ও আলী মাকাম দরবার পাকে
পাকে মাথা ঢোকানোর সুযোগ পেলাম, এটা খুদ মওলা পাকের নিগাহে কারামে। হুজুর মওলা পাকের নিগাহে কারাম হলো, যার কারণে উনি বাংলার জমিনে কদমে আকদাস রাখলেন। আর কদমে আকদাস রাখলেন বলে আমাদের মতো গুনাহগাররা মাথা ঢোকানোর জায়গা খুঁজে পেল। তো হুজুর মওলা পাক ইনি কে আছেন, এবং হুজুর মওলা পাক এনার কথাটা, যেহেতু ইনি আলে মুহাম্মদ, ইনি আহলে বাইত রাসূল আছেন, রাসূলের আওলাদ পাক আছেন, তাহলে নিশ্চয় এনার আগমনের কথা, বেসারে হকের কথা, এনার পুরা এনার আলোচনা সমস্ত কিছু কোরআনে পাকে থাকবেন নাকি? তো কোরআনে পাকে যদি না থাকেন, তো এত বড় ওয়ালি যিনি মক্কাপুরের জমিনে বলেছিলেন যে আমি হুজুর মওলা পাকের যে দেহ মুবারক দেখতেছো, এটা আমি হুজুর মওলা পাকের দেহ মুবারক না, এটা বাগদাদ ওয়ালা হুজুর শাইখুল বাগদাদ পাকের দেহ মুবারক আমি হুজুর মওলা পাক মক্কাপুরের জমিনে টেনে বেড়াচ্ছি। তাহলে হুজুর গৌসে পাকের কথা কোরআনে আছে, তো হুজুর মওলা পাকের কথা কোরআনে থাকবে। কোথায় আছে ভাই? এটা জানার দরকার আছে কিনা? হুজুর মওলা পাকের আগমন হয়েছিল 27 রমজানুল মুবারকে, শবে কদরের রজনীতে, তাই কিনা? শবে কদরের রজনীতে হয়েছিল। তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, লাইলাতুল কদরটা কি, লাইলাতুল কদরের মর্যাদা কি? এই কদরের উপরে খুদ আল্লাহ পাক একটা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করে দিলেন, সূরা কদর নামে। আল্লাহ পাক ইরশাদ ফরমান, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি ইহাকে নাযিল করেছি লাইলাতুল কদরের রজনীতে। কাকে? কোরআনুল কারীমকে। কোরআন লাইলাতুল কদরে এসেছে, লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন। আবার বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল কদরটা কি আপনি কি জানেন? যে লাইলাতুল কদর কি? আল্লাহ পাক নিজে লাইলাতুল কদরের বর্ণনা দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো, এই রজনী হলো হাজার মাস থেকে, হাজার মহিনা থেকে, হাজার মাস থেকে আলা ওয়া আফসাল, হাজার মাস ইবাদত বندگی করলে যেই পরিমাণ সওয়াব হয়, লাইলাতুল কদর এমন একটা রজনী যে হাজার হাজার মহিনা থেকে, হাজার হাজার মাস থেকে এই একটা রজনী, একটা রাত হচ্ছে হাজার মাস থেকে আলা ওয়া আফসাল। কেন? কোরআন নাযিল হয়েছে। আল্লাহ পাক বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে আমি লাইলাতুল কদর রজনীতে কোরআনকে নাযিল করেছি। আর কোরআন নাযিল হওয়ার কারণে, কোরআন অবতরণ হওয়ার কারণে, কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণে এই লাইলাতুল কদরের রজনীতে কোরআন এসেছে বলে ওই লাইলাতুল কদরের রজনী এত মর্যাদা হয়ে গেল, আলা ওয়া আফসালিয়াত হয়ে গেল, টপ
এটাই হচ্ছে হুজুর মৌলা পাক। আল্লাহ পাক জানে হুজুর মৌলা পাক আসবেন, এই জন্য হুজুর মৌলা পাক লাইলাতুল কদর রজনীতে আসবেন, 27 রমজান মুবারকে আসবেন। ওই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমকেও লাইলাতুল কদরের রজনীতে 27 রমজান মুবারকে কোরআনকে কেন কোরআনও সবে কদরের রজনীতে করলেন, আবার না থেকে কোরআনকে কেন আনলেন? প্রশ্ন জাগে না? সুবহানাল্লাহ, পাক অন্য দিনে আসতে পারতেন, ভূমি আছে। ওনারা ইচ্ছা করলে, আল্লাহ পাক চাইলে অন্য কোনো মাসে বা অন্য কোনো দিনে বা রজনীতে তো ওনাদের আনতে পারতেন কি না? তো কোরআন যে রজনীতে নাজিল হলো, ওই রজনীতে হুজুর মৌলা পাককে কেন আনলেন? এই জন্য আনলেন, আল্লাহ পাক বলেন যে কোরআন হচ্ছে এমন একটা কোরআন, যে কোরআন না পড়লে বলতে পারে না। তাই ওই কোরআনকে বোঝার জন্য, ওই কোরআনকে জানার জন্য না থেকে কোরআনকে পাঠিয়ে দিলাম। আর আল্লাহ পাক কোরআনের সাথে সাথে বললেন, কোরআনকে পাঠিয়ে দিয়া বললেন, কোরআনুল কারীমের কথাই নির্দেশ দিলেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। पूछो मेरे अहले बैत के पास जो तुम्हारे मालूम नहीं, তোমরা জিজ্ঞাসা করো না থেকে কোরআনের কাছে, যা তোমরা জানো না। অর্থাৎ মুহাম্মদ ওয়ালা মুহাম্মদ, না থেকে কোরআন আছে, বললে ওয়ালা কোরআন আছে, এই না থেকে কোরআনের কাছে জিজ্ঞাসা করো। এই জন্য কোরআনের সাথে সাথে আরেকটা কোরআন, বললে ওয়ালা কোরআন, জিন্দা কোরআন হুজুর শাহ মদনাপুর মৌলা পাককে পাঠিয়ে দিলেন। তাই আল্লাহ পাক বললেন কোরআনুল কারীমের মধ্যে সূরা কদরে আল্লাহ পাক বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়াল রূহ। যে ওই রাতে আমি মালায়েকা নাযিল করেছি, আবার ওই রাতে আমি আল্লাহ তাআলা রূহকে পাঠিয়েছি, অর্থাৎ হুজুর মৌলা পাককে পাঠিয়েছি। এই জন্য পাঠিয়েছি যে কোরআনের সাথে সাথে আরেকটা কোরআনকে পাঠালাম, কোরআনের সাথে সাথে আরেকটা কোরআনকে দিয়ে দিলাম, যাতে করে ওটা হলো বোবা কোরআন, কাগজের কোরআন। ওই কোরআনের সাথে সাথে বললে ওয়ালা কোরআন, না থেকে কোরআনকে পাঠিয়ে দিলাম, যাতে করে ওই কোরআনটা এই আলে মুহাম্মদ থেকে বুঝে নিতে পারে। এই জন্য কোরআনের সাথে সাথে না থেকে কোরআনকে পাঠিয়ে দিলেন। হুজুর মৌলা পাক যে লাইলাতুল কদরে এসেছেন, আলে মুহাম্মদ যে এসেছেন, আলে নবী যে এসেছেন, এটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিলেন। কেন না থেকে কোরআন মওলা আলী বলেছেন, যখন সিফিনের যুদ্ধে মওলা আলীর সঙ্গে মাবিয়ার যুদ্ধ হচ্ছিল, মাবিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার লোকেরা কোরআন ছিঁড়ে ছিঁড়ে বদরের আগায় তুলেছিল। মওলাই কেরাম পাকের ভক্তরা বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, ওরা কোরআনকে ছিঁড়ে ছিঁড়ে বদরের আগায় তুলেছে, ওরা শুনতে চায়। মওলাই কেরাম পাক বলেন, আনা কোরআনুন নাতিকুন ওয়া হাদা কোরআনুস সামিতুন। ওরা কোরআনকে ছিঁড়ে ছিঁড়ে যতই বদরের আগায় তুলুক, ওটা হলো বুবা কোরআন। তো আনা কোরআনুন নাতিকুন ওয়া হাদা কোরআনুস সামিতুন, যে আমি বলতে ওয়ালা কোরআন বলছি, তোমরা যুদ্ধ চালিয়ে যাও। আর ওরা যে কোরআন তুলেছে ওটা বুবা কোরআন, কথা বলতে পারে না। আর আমি হচ্ছি মওলা আলী, হচ্ছি না থেকে কোরআন, বললে ওয়ালা কোরআন, তো বললে ওয়ালা কোরআন বলছি, যুদ্ধ চালিয়ে যাও। তোমার এই শাহজাদার নাম
এসব আপনি জানতে বললেন, তোমার পাকের আপনি জানতে বললেন যে তোমার শাহজাদার নাম আমি গৌসে পাকের সাথে মিলিয়ে রাখবেন। তাই হুজুর মাওলানা পাকের নাম কি? আলী আব্দুল কাদের শামসুল কাদেরী। আলী আব্দুল কাদের শামসুল কাদেরী। তো মাওলানা মুশকিল কুশার সাথে মিল আছে না? ওই জন্য মাওলানা মুশকিল কুশার সঙ্গে ওনার নাম রাখা হলো। কেন? মাওলানা মুশকিল কুশা নাতে কোরআন ছিলেন, বল্লেওয়ালা কোরআন ছিলেন, জিন্দা কোরআন ছিলেন। হুজুর মাওলানা পাকও নাতে কোরআন আছেন, বল্লেওয়ালা কোরআন আছেন। তাই আল্লাহ তাআলা ওই কোরআনের সাথে সাথে কাগজের কোরআনের সাথে সাথে বল্লেওয়ালা কোরআন, নাতে কোরআন, হুজুর মাওলানা পাককেও ওই লাইলাতুল কদরের রজনীতে দুনিয়াতে প্রেরণ করে দিলেন, পাঠিয়ে দিলেন। এইটুকু পাঠিয়ে দিলেন। রাসূল আকরাম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাওলানা ব্যাপারে, আলিকুম মাআল কুরআন ওয়া কুরআন মা আলিয়ান। আলী कुरान के साथ, कुरान আলী के साथ। বলে কুরআন আলী কুরআনের সাথে আর কুরআন আলীর সাথে। তো আলী আলাইহিস সালাম তার সাথে কুরআন আছে আর কুরআন মাওলা আলীর সাথে আছে। তো কুরআন যেমন পাক, আলী আলাইহিস সালামের পাক। কুরআন যেমন পবিত্র, আলী তেমন পবিত্র। কুরআন যেমন তাতহির, আলী তেমন তাতহির। কুরআন যেমন সাফ, আলী যেমন সাফ। কুরআন যেমন সাফ, কুরআন যেমন রুতবা, আলীর তেমন রুতবা। কুরআন যেমন মর্তবা, আলীর তেমন মর্তবা। कुरान हो जाए अली हो जाए। तो अली माल कुरान, कुरान अली के साथ, अली कुरान के साथ। जब कुरान अली साथे, अली कुरान साथे। कुरान যেমন পাক, আলী কে আল্লাহ তাআলা পাক করে পাঠিয়েছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিকুম তাতহীরা। কুরআন পাক 22 পারা সূরা আহজাব 33 নম্বর আয়াত। अल्लाह पाक का शाद इन्नमा युरिदुल्लाहु, निश्चय अल्लाह ताआला শুধুমাত্র আল্লাহ তাআলা চাই আমার আহলে বাইত তাহারকে টপ মাকামের পুত পবিত্র রেখেছি এবং এনাদেরকে এমন পুত পবিত্র করেছি ওয়াইতাহিরাকুম তাতহীরা। এখন টপ মাকামের পুত পবিত্র এনাদেরকে রেখেছি যে আমি আল্লাহ যেমন পাক তেমনি আমার আহলে বাইত তাহারকে तो ऐसा तहर पाक पवित्र, कुरान पाक पवित्र। तो कुरानुल करीम যেমন পাক পবিত্র, আলীও তেমন পাক পবিত্র। তো কুরআনের যেমন রুতবা, আলীও তেমন রুতবা। কুরআনের যেমন মনজিলাত, আলীও তেমন মনজিলাত। কুরআন যেমন সাফ, আলী তেমন সাফ। কুরআন যেমন পাক, আলী তেমন পাক। কুরআনের যেমন রুতবা, আলীও তেমন রুতবা। কুরআন এবং আলীর মধ্যে কোনো তফাৎ নাই। আলী এবং কুরআনের মধ্যে কোনো তফাৎ নাই। কুরআন এবং মাওলানা পাকের মধ্যে কোনো তফাৎ নাই। মাওলানা পাক এবং কুরআনের মধ্যে কোনো তফাৎ নাই। শুধু কুরআন ও আলীর মধ্যে, আলী ও কুরআনের মধ্যে একটা পার্থক্য রয়েছে। সেটা হলো কুরআন শোনার জন্য, স্পর্শ করার জন্য, কুরআন পড়ার জন্য শরীর পাক হওয়া শর্ত, আর আলীর মুহাব্বত করার জন্য চর্মটা পাক হওয়া শর্ত। कुरान এবং আলী में, আলী এবং কুরআন में कोई फर्क नहीं। कुरान এবং আলীর মধ্যে কোনো তফাৎ নাই। কুরআনের যেমন রুতবা আছে, মনজিলাত আছে, শান আছে, আলীর তেমন শান ও রুতবা আছে। কুরআন এবং আলীর মধ্যে কোনো তফাৎ নাই। কুরআন এবং মাওলানা পাকের মধ্যে কোনো তফাৎ নাই। কুরআন এবং মাওলানা পাকের মধ্যে কোনো ফারাক নাই। মাওলানা পাক এবং কুরআনের মধ্যে কোনো পার্থক্য নাই। শুধু একটাই পার্থক্য, কুরআন স্পর্শ করার জন্য, কুরআন শোনার জন্য, কুরআন পড়ার জন্য শরীর পাক হওয়া শর্ত। আর এনাদেরকে মুহাব্বত করার জন্য, ভালোবাসার জন্য, মুহাব্বত আসার জন্য, তামান্না আসার জন্য শুধুমাত্র নিজের জন্মটা পাক হওয়া শর্ত। কেন? দিওয়ানে হযরত জামালের মধ্যে মিলাদ শরীফের বারাতের মধ্যে লিখেছেন কাদেরী का বরন্দ কিসমত হয়। যে খানদানে কাদেরিয়াতে যারা আছে এনাদের এই খুশনসিব আছে। খুশনসিব ছাড়া, ভাগ্য ছাড়া এই কাদেরিয়া তরিকাতে খাউসে পাকের দামান
হুজুর মাওলানা পাককে বলা হয় কাদেরী গগনের সূর্য। দেখবেন মেদিনীপুর জুমা মসজিদ থেকে যখন আপনার ওই মাজার পাকে আমরা প্রবেশ করি, গেটের সঙ্গে লেখা আছে না আফালা শামসুল আওয়ালিনা, লেখা আছে না? হুজুর মাওলানা পাক বলেছেন যে আমার রবি এই সূর্য উদিত হয়েছে কাদেরিয়া তরিকতের, এটা কখনো নিভে যাবে না, আবাদা কিয়ামত পর্যন্ত থাকবে। তাই এই জন্য হুজুর মাওলানা পাক কথা বলেন যে সব কিছু আলাদা হয়ে যেতে পারে, জুদা হয়ে যেতে পারে, সব কিছু অদল-বদল হয়ে যেতে পারে, আমার কাদেরিয়া তরিকতের যেই সূর্য উদিত হয়েছে আফালা শামসুল আওয়ালিনা আবাদা লা তাখরু আবাদা, যে এই কাদেরিয়ার সূর্য এটা কখনো নিভে যাবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। কোন কিয়ামত? রাসূল পাককে জিজ্ঞাসা করতে চাই, রাসূল পাক বলেন হাত্তা ইয়ারিদা আলাইহিল হাউস, যে কোরআন ও মাওলানা পাক, কোরআন ও আলী, কোরআন ও হাসান, কোরআন ও ফাতিমা, কোরআন ও হুসাইন, কোরআন ও মাওলানা পাক, কোরআন ও পীর মুর্শিদ পাক, কোরআন ও হুজুর পাক অত সময় পর্যন্ত লা ইউফারিকু হাত্তা ইয়ারিদা আলাইহিল হাউস, অত সময় জুদা হবে না যত সময় কোরআন ও মাওলানা পাক, কোরআন ও হুজুর পাক কিয়ামতের মাঠে হাউজে কাউসারে মিলিত হবে। কোরআন থেকে মাওলানা পাক, মাওলানা পাক থেকে কোরআন জুদা হবে না। ওই কারণে মাওলানা পাক তার মাজার শরীফে ঢুকতে ওখানে লিখে দিলেন আমার কাদেরিয়া গগনের সূর্য উদিত হয়েছে, কিয়ামত তক চলতেই থাকবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে গৌস ইবনুল গৌস সাজ্জাদুল হাসিন বারুজুল পাক হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি, বর্তমান জামানার গৌস বারুজুল পাক হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল বাগদাদি, ছোট হুজুর পাক কাবা কিবলা, শাহ হুজুর পাক কাবা কিবলা, মেদিনীপুর দরবার শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, আঞ্জুমানে কাদেরিয়া, নারে তাকবীর। আচ্ছা ভাই, রাসূল পাক বললেন লা ইউফারিকু হাত্তা ইয়ারিদা আলাইহিল হাউস, যত সময় পর্যন্ত কোরআন ও আমার আহলে বাইত, কোরআন এবং আমার আহলে বাইত কিয়ামতের মাঠে হাউজে কাউসারে মিলিত না হবে, লা ইউফারিকু, তত সময় পর্যন্ত কোরআন আহলে বাইত আর আহলে বাইত কোরআন থেকে জুদা হবে না। তো কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, আহলে বাইত থাকবেন কিয়ামত পর্যন্ত। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আহলে বাইত থাকবেন। আহলে বাইত রাসূল যেদিন থাকবেন না, মাওলানা পাকের আল আওলাদ যেদিন দুনিয়াতে থাকবেন না, বুঝে নেবেন ওই দিনই কিয়ামত হবে, ওই দিনই কিয়ামত হবে। এরা আলেম মুহাম্মদ না বলনে ওয়ালা কোরআন আছে। তো এই জন্য রাসূল পাক বললেন কোরআন হাউজে কাউসারে যাবে, কোরআনের সাথে সাথে মাওলানা আলী যাবেন, কোরআন এবং মাওলানা আলী, কোরআন এবং হাসান, কোরআন এবং হুসাইন, কোরআন ফাতিমাতুজ জাহরা, কোরআন এবং সাইয়্যিদুল আবিদিন, কোরআন এবং তান্তি, কোরআন এবং নাবি, কোরআন এবং জাফর আস-সাদিক, কোরআন ও শাহিদ শাহেদ বাগদাদ, হুজুর এবং পাক, কোরআন এবং রওশন বন্দে হযরত কুতুবুল বারি পাক, কোরআন
আল্লাহ বলেন যে আয়াতে পাক একটু আগে বললাম ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন पूछो मैं अहले बैत के पास जो तुम्हारे मालूम नहीं जहाँ तुमरा जानो ना तामार अहले बैत तुम्हारे का जिज्ञासा करो তোমরা বলতেছো রাসূলের কাট মাটি না না কার কথা শুনবে না আলে মুহাম্মাদের কাছে আসো রাজবাড়ি খানকার সামনে আসো মাওলা পাক কোরআন আছে না থেকে কোরআন আছে ওই না থেকে কোরআনকে জিজ্ঞাসা করো রাজবাড়ি মসজিদ পাকে মাওলা পাকের কদমে কায়াম করা হয় নূর বলা হয় উরসে শরীফ করা হয় বেসাল হক করা হয় মুহররম করা হয় যা যা করা হয় সব কিছু কোরআনে আছে বেশক বেশক কারণ মাওলা পাক কোরআন আর কোরআন কোরআন তো কোরআন হলো মুবাহ কোরআন আর মাওলা পাক হচ্ছেন না থেকে কোরআন বাংলা কোরআন আইনার দরবারে উনার কদমে উনার মসজিদে উনার খানকাতে যা যা করা হয় ওটাও কোরআনের মধ্যে রয়েছে সুবহানাল্লাহ বেশক কোরআনের মধ্যে আছে কোরআন পাক কোরআন কথা কোরআনে নাই উরসে শরীফ করার কথা নাই আল্লাহ ওয়ালিদের দরবারে যাওয়ার কথা নাই সব আছে কেন হুজুর মাওলা পাক কোরআন আছে তাই তো বলেছেন গৌসে পাক বলেছিলেন আমার দরবার পাকে শরীয়তে এক লোকটা বরখলাপ করা হয় না পীর মুর্শিদ পাক বলেছিলেন এই কথাটা তাহলে সঠিক ইসলাম সত্য ধর্ম সত্য ইসলাম যদি পেতে চান আলে মুহাম্মদ হুজুর মাওলা পাককে দেখতে হবে এই জন্য এই মসজিদ পাকের নাম বড় মসজিদ বলা হয়েছে বাইরে থেকে বড় মসজিদ রাজবাড়ি জেলায় নাই হ্যাঁ এই মসজিদ পাকের থেকে আরো সুন্দর করে আরো ডিজাইন করে ভালো করে দামি দামি মার্বেল পাথর দিয়ে করা হয়েছে ওটাকে তো কেউ বড় মসজিদ বলে না কেন বলে না কারণ সবাই সেই সময় জানতো যে এটা বড় মসজিদ এই কারণে এটা বড় তরিকা আর এখানে হুজুর মাওলা পাকের কদম পাক আছেন তো আলে মুহাম্মদ যেখানে থাকেন ওনাদের কদম মুবারক যেখানে পড়েন এবং ওনারা যে জায়গাতে আসেন ওর থেকে বড় আর অন্য কিছু হতে পারে না যেমন শাইনশে বাগদাদ হুজুরের কাছে পাককে বলা হয় বড় পীর সাহেব দুনিয়ার কোনো ওয়ালিকে দুনিয়ার কোনো দরবারকে দুনিয়ার কোনো পীরকে তামাম দুনিয়ার মধ্যে কাউকে বড় পীর বলা হয় না শুধুমাত্র গৌসে পাককে বলা হয় তাই কি না আচ্ছা ভাই এই যে বড় পীর সাহেবের যে বড় পীর উপাধি দেওয়া হলো এটাকে বাগদাদ শরীফের লোক উঠাউঠি করে দিয়েছিলেন নির্বাচন করে গৌসে পাককে বানিয়েছিলেন না খুদ আল্লাহ পাক শাইনশে বাগদাদকে বড় পীর বলে ওনাকে দুনিয়াতে পাঠালেন মাদ্রাসাত ওয়ালি হিসাবে পাঠালেন তো এই কারণে পাঠালেন যে শাইনশে বাগদাদ উনি বড় পীর আছেন তার মানে ওনার নাম আচ্ছা যত দুনিয়ায় যত বড় পীর আছে সমস্ত পীরেরা সমস্ত ওয়ালিরা সমস্ত কুতুবরা সমস্ত আব্দালরা সমস্ত আহতাবরা সমস্ত ওয়ালিরা হুজুর শাইনশে বাগদাদের নেগাহে করম নিয়ে ওয়ালিত্ব হাসিল করেছে আর গৌসে পাক হচ্ছেন বড় পীর সমস্ত পীরের নিকটে উনি ফায়েজ ও ফয়জিয়াত উনি বন্টন করে এই জন্য ওনাকে বড় পীর বলা হয় আচ্ছা কোরআন কারীমের মধ্যে সূরা রহমানে আল্লাহ পাক বলেন আর রহমান জানেন তো আপনারা নাকি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান সূরা রহমানের একদম শুরুতে আল্লাহ বলেন আর রহমান রহমান আল্লাহর নাম আল্লামাল কোরআন আল্লাহ বলেন আমি কোরআনকে শিক্ষা দিয়েছি খালাকাল ইনসান এরপরে আমি মানুষকে ইনসানকে সৃষ্টি করেছি আচ্ছা ভাই আপনার কোনো সন্তানই হবে না সন্তান দুনিয়াতে আসেই নাই আপনি আপনার ছেলেকে স্কুলে ভর্তি করে দিবেন আপনার মেয়ে দুনিয়াতে আসেই নাই জন্মগ্রহণ করে নাই আপনি কি আপনার ছেলে বা মেয়েকে কোনো ভার্সিটিতে ভর্তি করবেন তো আল্লাহ পাক বলেন আল্লামাল কোরআন আমি কোরআনকে শিক্ষা দিলাম ওয়া খালাকাল ইনসান এরপর আমি ইনসানকে সৃষ্টি করলাম আল্লাহ পাক কোরআন কারীমে বললেন আমি সর্বপ্রথম কোরআনকে শিক্ষা দিলাম তো
বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর গাউসে পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। শরীয়তের দৃষ্টিতে ওইভাবে বসাতেই উনি শরীয়তান 18 পারা কোরআনুল কারীমের তিলাওয়াত করে ওনার শিক্ষককে শুনিয়ে দিলেন। ভাই উনি তো ছোট মাসুম, ওনাকে শেখানোর জন্য পাঠালেন। শরীয়তের দৃষ্টিতে উনি 18 পারার হেফজ শেষ করেছিলেন, হেফজ বলেছিলেন, মুখস্থ করেছিলেন, কিন্তু প্রাথমিক হালতে চর্মচোখের আড়ালে ওনার তামাম দুনিয়ার যত ইলম আছে, তামাম কুল কায়নাতের সমস্ত ইলম ও 30 পারা কোরআনুল কারীমে গাউসে পাকের ছিল। তো আল্লাহ পাক বলেন আল্লামাল কোরআন, আমি কোরআনকে শিক্ষা দিলাম। এরপরে খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করলাম, মানুষকে আল্লাহ ইনসানকে আনলাম, তো মানুষ রূপে আনলাম। তো রাসূল আকরাম যখন দুনিয়াতে আসেন, আসার সাথে সাথে বললেন বুইস্তু মুআল্লিমান ওয়া মাকারিমান আখলাক, যে আমি আল্লাহ পাক বললেন যে আমি আমার রাসূলকে পাঠিয়েছি শিক্ষক হিসাবে, ও মাকারিমান আখলাক, এবং উত্তম চরিত্র দিয়ে আমার রাসূলকে পাঠিয়েছি। আচ্ছা ভাই, মদিনা শরীফের কোন ভার্সিটিতে রাসূল পাক পড়লেন, কোন মাদ্রাসায় পড়লেন, কোন কলেজে পড়লেন, কোথাও পড়েন নাই। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাকের সামনে বলেন বুইস্তু মুআল্লিমান ওয়া মাকারিমান আখলাক, আমার রাসূলকে শিক্ষক হিসাবে পাঠিয়েছি। তার মানে আল্লাহ পাক নিজে শিক্ষক, এনাদেরকে শিক্ষা দিয়ে, ইলমে মারিফাত দিয়ে, ইলমে তরিকত দিয়ে, ইলমে হাকিকত দিয়ে, ইলমে শরিয়াত দিয়ে, তামাম কুল কায়নাতের মধ্যে যত ইলম আছে সমস্ত ইলম আল্লাহ পাক আল্লাহর তরফ থেকে এনাদেরকে দান করেছে। হুজুর মাওলানা পাক এত বড় পণ্ডিত ছিলেন যে দিওয়ানে হযরতে জামাল, এই দিওয়ানে হযরতে জামাল লিখেছেন হুজুর মাওলানা পাক, দেখেন শুনতে যেমন মেয়ে, একদম শেষে গিয়ে ওইভাবেই কেমন ছন্দে ছন্দে হুজুর মাওলানা পাক দিওয়ানে হযরতে জামাল লিখেছেন। এবং এই দিওয়ানে হযরতে জামালের উপরে ভারতবর্ষে এবং বিভিন্ন পারস্য এবং বিভিন্ন দেশের দার্শনিক ব্যক্তিরা এটাকে রিসার্চ করেছেন। আমাদের বাংলাদেশের একজন সুফিবাদী লোক যিনি ঢাকাতে থাকেন, হুজুর মাওলানা পাক এই দিওয়ানে হযরতে জামালের উপরে রিসার্চ করে তিনি বলেছিলেন, তার মুখ দিয়ে সে এই কথাটা বলেছিলেন যে হুজুর মাওলানা পাক এত বড় দার্শনিক মালিক ছিলেন যে উনি ছিলেন যুগের সবচেয়ে শ্রেষ্ঠ মুজাদ্দিদ, এবং তার আলেমরা যারা আছে প্রত্যেকের যুগের মুজাদ্দিদ আছে, তার সাথে দুনিয়ার মুখে কোনো ব্যক্তি যুগের মুজাদ্দিদ বাইরের লোক বলেছিলেন, আমাদের লোকটা ভাই, সে তো হুজুর মাওলানা পাককে দেখেন নাই, হুজুর মাওলানা পাককে খানকা পাক দেখেন নাই, শুধু দিওয়ানে হযরতে জামাল এই বাংলা যে দিয়ান পাক আছে ওটা দেখে কয়েকটা লাইন পড়ে উনি বলেছিলেন। তাহলে এবং তার কিতাবের ভিতরে হুজুর মাওলানা পাকের এই দিওয়ানে হযরতে জামালের বেশ কয়েকটা লাইন উনি তুলে ধরেছেন। কয়েকটা কিতাব লিখেছেন, তার ভিতরে 3-4টা কিতাবের ভিতরে এই কথাগুলো তুলে ধরেছেন হুজুর মাওলানা পাকের দিওয়ানে হযরতে জামাল থেকে। কেন হুজুর মাওলানা পাককে আল্লাহ পাক আল্লাহর তরফ থেকে যত ইলম আছে এই হুজুর গাউসে পাকের আওলাদ পাকদেরকে, এনাদেরকে সমস্ত ইলম আরশে আজিম আল্লাহ শিক্ষা দিয়েছেন, সমস্ত ইলম দিয়ে এরপরে এনাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওই জন্য আল্লাহ পাক আর রহমান বললেন আল্লামাল কোরআন, আমি কোরআনকে শিক্ষা দিলাম, গাউসে পাককে দিলাম, মাওলানা পাককে দিলাম, হুজুর মাওলানা পাককে দিলাম, পীর মুর্শিদ পাককে দিলাম, ওয়ালিদ পাককে দিলাম, সরুজুল পাককে দিলাম, শাহজালাল পাককে দিলাম, এনারা যারা আছেন আলা মুহাম্মদ এনাদের সমস্ত ইলম দিলাম, এরপরে এনাদেরকে দুনিয়াতে আনলাম। হুজুর মাওলানা পাকের অনেক কারামাত পাক আছে, উনি কোন কলেজে পড়েছেন কোথাও পড়েন নাই, অথচ উনি কোন মাদ্রাসায় পড়েননি, অথচ কোরআনের হাফেজ যখন খতম তারাবি পড়তেন হুজুর মাওলানা পাক পিছন থেকে কোরআনুল কারীমের তিলাওয়াত ভুল করলে হুজুর মাওলানা পাক পিছন থেকে তাহলে ভাই তামাম দুনিয়ার ইলম এই আলে মুহাম্মদকে দিয়ে দিয়েছেন। কেন দিলেন না? এই জন্য দিয়েছেন যে এরা হচ্ছেন আলে মুহাম্মদ, এরা নাজাতে কোরআন, এরা বললে ওয়ালা কোরআন। ওই জন্য আল্লাহ পাক তামাম দুনিয়ার কুল কায়নাতে ইলম এদেরকে দিয়ে পাঠিয়েছেন।
ওনার সাহাবাত লাভ হয়েছে। আপনারা যখন খানকা শরীফ করবেন, মসজিদ পাক করবেন, নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার সাথে সাথে উনি বলে দিচ্ছেন যে এখানে এটা না এটা হবে। আবার কোন সাত ঢালাই হচ্ছে, আমি নাম বলবো না, হুজুর পাক গিয়েছেন, যাওয়ার সাথে সাথে বলতেছেন এই জায়গা ভুল হয়েছে, অন্য জায়গায় এটা হবে। কেন ভাই? উনি কোন কলেজে পড়লেন? উনি কি ইঞ্জিনিয়ার পড়েছেন? দুনিয়াতে কোন জায়গায় পড়েননি, অথচ তামাম দুনিয়ার ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, সমস্ত বিদ্যা আল্লাহ পাক আল্লাহর তরফ থেকে ওনাকে দান করেছেন বলে ওনার সমস্ত এলম আছে, তাই উনি ওটা করে দিচ্ছে। সুবহানাল্লাহ বিহামদি। এটা একদম কাছে থেকে আপনারা এগুলো বাস্তব আপনাদের জীবনের সাথে মিলে যাবে। দেখুন, এরাই হচ্ছেন আলে মুহাম্মদ, আর এরাই হচ্ছেন সেই ওলি যেই হুজুর কাছে পাক বলেছিলেন যে আমার মুরিদরা, আমার ভক্ত, আমার মুতাকাদ, এরাদের কোনো হিসাব নিকাশ হবে না, এরাদের কোনো সওয়াল জবাব হবে না, এরাদের সওয়াল জবাব হবে না। ওই কবরের মধ্যে খুদ ফেরেশতা এসে, মুনকার ও নাকির এসে জান্নাতের খুশ খবরই দিয়ে দিবেন। সেই দরবার হলো এই দরবার, এটা মুস্তাফার দরবার, এটা আলে মুহাম্মদের দরবার, এটা সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই দরবার। যেই কথাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওই কথাটাই ঠিক হুজুর শাহিনশাহ বাগদাদ বরকে আব্দুল কাদের জিলানী আল-হাসান ওয়াল হুসাইনি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জবান পাক দিয়ে বলেছিলেন। আর ওই কথাটাই হুজুর ওয়ালা পাক নাদাম শরীফে বলেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা নবী ও আলে নবী মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে ইন্তেকাল করবে, মারা যাবে, তাদের মৃত্যুটা হবে কবরের হালতে। ঠিক এই কথাটাই হুজুর গাউসে পাক বলেছেন এবং লিখেছেন। আমরা যে পীর ভাইগুলো মারা গেলে সাজারা শরীফ দেয় না, মারা গেলে উটের মধ্যে সাজারা পাক দেয় না, এই সাজারা পাকের প্রথম দিকে লেখা আছে ক্বালাল রাসূল আযম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই বলে লেখা আছে রাসূল পাক বলেছেন সামুনা ওয়াস সালাতান, আমি আল্লাহ পাকের থেকে 70 বার ওয়াদা নিয়েছি, লা ইয়ামুতু ইল্লা বিতাওবাতি ওয়াল ঈমান, মুরিদ লা ইয়ামুতু ইল্লা বিতাওবাতি ওয়াল ঈমান, যারা গাউসে পাকের মুরিদ যারা হবে, আমার মাননেওয়ালা হবে, আমার ভক্তবৃন্দ হবে, আমি গাউসে পাকের ডাকনেওয়ালা হবে, আমার দরবারে মাথা ঢোকানোওয়ালা হবে, আমার দরবারের ধুলাকুমার দিকে তাকানোওয়ালা হবে, আমি গাউসে পাকের মুহিব্বিন হবে, তাদের কখনোই মৃত্যু হবে না, তারা তওবা ব্যতীত এবং পরিপূর্ণ ঈমান না হওয়া পর্যন্ত ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ। এই কথাটাই খুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে হাদিসে পাকটা আল্লামা কাশফ তিনি তার তাফসীর আল-কাশফে লিখেছেন, আল্লামা সুয়ুতি তিনি তার তাফসীর আল-দুরুল মানসুরে লিখেছেন, এবং মাওয়াদাতুল কুরবা ও আলে আবা কিতাবের 13তম মাওয়াদাতের মধ্যে আছে। এছাড়াও বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে আছে সূরা আশ-শুরা 23 নম্বর আয়াতের তাফসীরে এই হাদিসে পাক আছে। আল্লাহ রাসূল বলেন, আলাম ওয়ামান মাতালা হুব্বি আলে মুহাম্মাদিন মাতা তারিমান, যে ব্যক্তি মুহাম্মদ ও আলে মুহাম্মাদের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, মুহাম্মদ ও আলী, মুহাম্মদ ও ফাতিমা, মুহাম্মদ ও হাসান, মুহাম্মদ ও ইমাম হুসাইন, মুহাম্মদ শাহিনশাহ বাগদাদ হুজুর গাউসে পাক, রাসূল পাক ও রাসূল পাকের বংশ খানদান হুজুর ওয়ালা পাকের মুহাব্বত নিয়ে মারা যাবে, সেজন্য তওবার হালতেই মারা যাবে। সুবহানাল্লাহ বিহামদি। তওবার হালতে ইন্তেকাল করলো। আবার হুজুর শাহিনশাহ বাগদাদ বলেছেন, গাউসে পাক বলেছেন যে আমার মুরিদ যারা হবে, মুতাকাদ যারা হবে, আজরাইল আলাইহিস সালামের ডিউটি হলো আমি গাউসে পাকের মুরিদের কাছে এসে জান কবজ করার আগে তার কানে কানে জান্নাতের খুশ খবরই দেওয়া। এবং মুনকার ও নাকির যখন প্রত্যেকের কবরে আসে, আমি গাউসে পাকের মুরিদের কবরে আসবে, কিন্তু এসে সওয়াল জবাব করবে না। কি করবে না? সওয়াল জবাব করবে না। কবরে রাখার পর 40 কদম চলে আসবে, আসার সাথে সাথে মুনকার নাকির চলে
آل محمد ما تبشرهم ملك الموت ثم منكرا ونكيرا رسول পাক বলেন আলা ওয়া মান মাতানা হুবি আলা মুহাম্মাদিন যারা কি মুহাম্মদ ও আলে মুহাম্মদ মুহাম্মদ ও আলী মুহাম্মদ ও হাসান মুহাম্মদ ও হুসাইন মুহাম্মদ ও গাউসে পাক মুহাম্মদ ও হুজুর মোল্লা পাক মুহাম্মদ ও হুজুর মোল্লা পাকের আওলাদ ইনাদের মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে অন্তরে রেখে যারা ইন্তেকাল করবে মারা যাবে তাদের কবরে মাতা বাশশারাহুল মালাকুল মাউত সুম্মা মুনকারা ওয়া নাকিরা আজরাইল আলাইহিস সালাম এসে জান্নাতের খুশখবরি দিবে এবং মুনকার ও নাকির প্রত্যেকের কবরে যায় নবী ও আলে নবীর মুহাব্বতকারীর কবরে যাবে কে সওয়াল জবাব করবে না প্রশ্ন করবে না জিজ্ঞাসা করবে না সরাসরি জান্নাতের খুশখবরি দিয়ে ইয়া সুবহানাল্লাহ বিহামদি আমার রাসূল পাক বলেছেন আল্লাহ ওয়া তাআলা হুব্বি আলে মুহাম্মাদিন মাতা মাগফুরান লাহু বিযামবিহি যদি কোনো ব্যক্তি গাউসে পাকের মুহাব্বত নিয়ে হুজুর ওয়ালা পাকের মুহাব্বত নিয়ে এই পাক পঞ্চতুন পাকের মুহাব্বত নিয়ে ইন্তেকাল করে মারা যায় তাহলে ওই ব্যক্তি ক্ষমা প্রাপ্ত হয়ে ইন্তেকাল করলো মারা যায় আপনারা ভাই কে কে ক্ষমা প্রাপ্ত হয়ে ইন্তেকাল করতে চান বলুন তো যারা ক্ষমাপ্রাপ্ত হয়ে ইন্তেকাল করতে চান যারা তওবার হালতে ইন্তেকাল করতে চান যাদের কবরে জান্নাতের খুশখবরি পেতে চান তাদের প্রত্যেকের জন্য আমাদের জন্য জরুরি হলো হুজুর গাউসে পাকের মুহাব্বত করা মাওলা পাকের মুহাব্বত করা ওনার ভালোবাসা ওনার মুহাব্বত দিলের মধ্যে রাখা যদি এটা আমরা রাখতে পারি বা হুজুর পাকের মুহাব্বত রাখতে পারি হুজুর পাকের মুহাব্বত রাখতে পারি শাহজাদা হুজুর পাকের মুহাব্বত রাখতে পারি তাহলে কবরের মধ্যে আপনার আমার কাছে যেমন কার নাকি আসবে জান্নাতের খুশখবরি দিয়ে ইয়া সুবহানাল্লাহ বিহামদি রাসূল পাক বলেছেন যতগুলো কিতাবের নাম আগে বললাম এই কিতাবের ভিতরে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা তাআলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা যে ব্যক্তি নবী ও আলে নবীর মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে ইন্তেকাল করলো সেই ব্যক্তি মাযারা কবরহু জিয়ারাতান মালায়েকার রহমান যে ওই ব্যক্তির কবরকে গাউসে পাকের মুহাব্বতকারী কবরকে মাওলা পাকের মুহাব্বতকারী ব্যক্তির কবরকে আল্লাহর রহমতের ফেরেশতা এসে ওটা জিয়ারত গাহ বানিয়ে দেয় ওটাকে তওয়াফ করতে থাকে জিয়ারত করতে থাকে ইয়া সুবহানাল্লাহ বিহামদি এই জন্যই তো হুজুর শাইখ বাগদাদ বলেছেন যে আমার আল বাইতু মিন্না ওয়াল ফারকু লা ইয়াকুমু কাশাত যে আমার দরবারে একটা ডিম আর অন্য দরবারে হাজারটা মুরগি তোমার গাউসে পাকের দরবারে একটা মুরগির সমতুল্য হবে একটা ডিমের সমতুল্য হবে না তো হুজুর শাইখ বাগদাদের দরবার পাকের একদিনের মুরিদ আর অন্য দরবারে হাজার দিনের মুরিদ তবে গাউসে পাকের দরবারে একদিনের মুরিদের যে মর্যাদা ওই মর্যাদার সমকক্ষ অন্য দরবারের হাজার দিনের মুরিদ কখনো গাউসে পাকের দরবারের মুরিদের সাথে পাবে না বেশক ঠিক আমার কাছে পাক বলেছেন আমার দরবারে একজন ভক্ত একজন মুরিদ আর অন্য দরবারের পীর তোমাদের গাউসে পাকের মুরিদের মার্তবা আলা ওয়া আফসান সুবহানাল্লাহ আমরা হচ্ছে এই দরবারে আছি আমরা এই দরবারে আছি যেই দরবারে সমস্ত ওলিরা এসে মাথা ঠুকায় যেই দরবারে এসে সমস্ত ওলিরা এসে যায় যখন হুজুর ওয়ালা পাক মেদিনাপুরে থাকতেন হুজুর ওয়ালা পাকের নিকটে জাহির হালতে এবং বাতিনি হালতে হার হালতে হুজুর ওয়ালা পাকের কাছে সমস্ত ওলিরা এসে নিগাহে করম চাইতেন এখনো তাই যত ওলি আছেন সমস্ত ওলিরা বা হুজুর পাকের 4 নম্বর হাজী মুহাম্মদ মসজিদ স্কয়ারে মাথা ঠুকিয়ে বা হুজুর পাকের কাছে চান বা হুজুর পাক জাহির হালতে ও বাতিনি হালতে তাদেরকে বন্টন করতেছে ইয়া সুবহানাল্লাহ
গাউসে পাক বলেছেন বেলায়াতু হা হুনা ওয়া দারাজাতু হা হুনা, বেলায়াত আমার দরবার থেকে বন্টন হয়, আর দরজা ওয়ালিদের তরফ, ওয়ালিদের মাতা, ওয়ালিদের র‍্যাঙ্ক, ওয়ালিদের রুতবা আমি গাউসে পাক আমার দরবার থেকে বন্টন করি। সুবহানাল্লাহ। তো গাউসে পাক বললেন যে বেলায়াতু হা হুনা ওয়া দারাজাতু হা হুনা, বেলায়াত আমার দরবার থেকে বন্টন করি, আর দরজা ওয়ালিদের র‍্যাঙ্ক কে কুতুব হবে, কে আত্তার হবে, কে এরকম ভাবে নাউস হবে, কে কি রুতবায় যাবে, কে কোন পোস্টে থাকবে, এটা খুদ হুজুর গাউসে পাক বন্টন করেন। সেই গাউসে পাকের মসনাদে, সেই গাউসে পাক জামানের গাউস হুজুর পাক আছেন হাজী মুহাম্মদ রশিদ স্কয়ারে কলকাতা থেকে। আজও এই যুগের যত ওয়ালি আছে সমস্ত ওয়ালিদের র‍্যাঙ্ক, সমস্ত ওয়ালিদের রুতবা, সমস্ত ওয়ালিদের মার্তবা, সমস্ত ওয়ালিদের সমস্ত বেলায়েত, সমস্ত কিছু হুজুর পাক হাজী মুহাম্মদ রশিদ স্কয়ার থেকে বন্টন করতেছে। ইয়া সুবহানাল্লাহ বিহামদি। হুজুর পাক বন্টন করতেছেন। ইয়া সুবহানাল্লাহ। হাজী মুহাম্মদ রশিদ স্কয়ার। আমরা সেই দরবার পেয়েছি যেই দরবারে ওয়ালিরা এসে মাথা ঠোকান, ওয়ালিরা এসে চান, ওয়ালিরা এসে যেই দরবারের নিগাহে করম নেওয়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে, সেই দরবারের মুরিদ ও মাথা ঠুকানোর জায়গা গোলামি খাতাতে হুজুর মাওলা পাক দয়া করে আমাদেরকে রেখেছেন। এটা খুশনসিব কিনা ভাই? এটা বিশাল বড় খুশনসিব। কারণ হচ্ছে হুজুর সাহেব বারবার বলেছেন, যদি কোনো ব্যক্তি আমাকে বলে যে আমি গাউসে পাকের মুরিদ হয়ে গেলাম, তো আমি গাউসে পাকের পীর বলে মেনে নেয়, আমি গাউসে পাক সাথে সাথে তাকে মুরিদ বলে মেনে নেই। ইয়া সুবহানাল্লাহ। তো যদি আমি গাউসে পাকের নাম জপে, আমি গাউসে পাকের ধ্যান করি, আমি গাউসে পাকের ডাকে, মুসিবতে পড়ে থাকে, পৃথিবীর এক প্রান্তে আছে আর আমি গাউসে পাক অন্য প্রান্তে আছি, তো আমি সাথে সাথে গাউসে পাকটা তাকে সাথে। ইয়া যদি সুবহানাল্লাহ। কেউ হুজুর মাওলা পাকের মুসা পাকের সাথে, এই মুসা পাকে তো খুদ মাওলা পাক হাজির আছেন, আলে মুহাম্মদ হাজির আছেন, এই জায়গাতে রাসূল আকরাম হাজির আছেন, হুজুর শাহিদ সাহেব মাওলানা আলী এখানে হাজির আছেন, ইমাম হাসান আলাইহিস সালাম হাজির আছেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম হাজির আছেন, হুজুর শাহিদ বাগদাদ গাউসে পাক হাজির আছেন, পুরনিয়া শরীফের হাসান পাক হাজির আছেন, মঙ্গল কোশে পুরি হাসান পাক হাজির আছেন, হুজুর মাওলানা পাকের কদম পাক এখানে উনি তো হাজির আছেন, যত আলে মুহাম্মদ আছেন সেই আলে মুহাম্মদ প্রত্যেকে এখানে হাজির ও নাজির আছেন। তো যদি কেউ চায় ওনাদের কাছে বলে, ওনাদের কাছে চায়, কান্না করে, মাথা ঠোকায়, ওনারা দেওয়ার জন্য, দান করার জন্য, এই পুরো রজনীতে ওনারা দেওয়ার জন্য বসে আছে। ইয়া সুবহানাল্লাহ। সূরা কদর তিলাওয়াত করে বলেছিলাম যে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাতে রূহ নাযিল করলেন, মাওলানা পাককে নাযিল করলেন, রাতে কোরআনকে নাযিল করলেন, ভালোবালা কোরআনকে নাযিল করলেন। সেই রহমান, সেই বরকত, সেই সাকিনা কত সময় পর্যন্ত থাকে? হাত্তা কত সময় পর্যন্ত থাকে? যে ফজর পর্যন্ত এই রহমান, এই বরকত, এই সাকিনা এটা হুজুর মাওলানা পাকের ফায়েজ এবং রহমান এবং বরকত ফজরের নামাজ পর্যন্ত এই জায়গাতে বর্ষণ হতে থাকবে। যে যেভাবে নিতে পারবে সে সেইভাবে কামিয়াব হবে। ইয়া সুবহানাল্লাহ বিহামদি। এটা তো হুজুর মাওলানা পাক দিওয়ানে হযরত জামানের মধ্যে লিখেছেন যে ফায়েজ আম হে, এই ফায়েজ আম রহমত সরাচ্ছে, এইটা এই রহমত ও বরকত ও সাকিনা এটা ফজর পর্যন্ত হবে। খুদ কোরআনুল কারীমের সূরা কদরের তাফসীর হুজুর মাওলানা পাক দিওয়ানে হযরত জামানে ইয়া এই দিওয়ানে হযরত জামাল এই কোরআনুল কারীমের হুবহু তাফসীর। আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে যে কোরআনের সবচেয়ে বিশুদ্ধ তাফসীর কোনটা, তো আমি বলি কোরআনের সবচেয়ে বিশুদ্ধ তাফসীরের নাম হচ্ছে হুজুর মাওলানা পাকের লেখা হিরজে জানি আরিফানি ফি মানাকিবিল মাহমুদ সুবহানি হযরত দিওয়ানে হযরত জামাল। এই কিতাবটাই হচ্ছে কোরআনুল কারীমের হুবহু তাফসীর।
তাফসীরে দিওয়ানে হযরতে জামা এই জন্য হুজুর সাহেব তিনি আপনাকে আমাকে প্রত্যেকে যে যে ইচ্ছা করে আকাঙ্ক্ষা নিয়ে তামান্না নিয়ে এখানে হাজির হয়েছি এসেছি সেই হাজিরা রাখাটা যেন হুজুর মাওলা পাক কবুল করে নেন এবং সকলের দিলের খাওয়াইশ ও তামান্না ইচ্ছাকে যেন উনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ পাক তৌফিক আতা করুন। আমরা যেন সবাই হুজুর মাওলা পাকের কদম পাকে থাকতে পারি। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।